5 উইকেটের ল্যান্ডমার্কে পৌঁছেও আক্ষেপে পড়েছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশের কোনো ভেন্যুতে অনার্স বোর্ড না থাকায় তার কীর্তিগুলো সমর্থকদের কাছে দৃশ্যমান নয়। ক্যারিয়ারে 11 ফাইফারের 8 বাড়ি এসেছে দেশের মাটিতে। গেল বছর আগস্টে রাওয়ালপিন্ডি টেস্টে 5 উইকেট নিয়ে অনার্স বোর্ডে নাম লিখেছিলেন মেহেদী হাসান মিরাজ। তার আগের বছর এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের অনার্স বোর্ডেও তুলেছেন নিজের নাম। অনেক দেশের আইকনিক স্টেডিয়ামে এই প্রথা থাকলেও বাংলাদেশের কোথাও নেই। জিম্বাবুয়ের বিপক্ষে 5 উইকেট পেয়ে সেই আক্ষেপ শোনালেন মেহেদী হাসান মিরাজ। রাওয়ালপিন্ডিতে ওখানে 5 উইকেট পেয়েছিলাম, আর নাম দেখেছি, ভালোই লেগেছে যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে গিয়েছি। আর তারপরে যেটা বললেন বাংলাদেশে, আমার কাছে মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত, আর যারা এখন বর্তমানে আছে আশা করি এইটা নিয়ে চিন্তা করবে। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে স্বপ্নের অভিষেক। ক্যারিয়ারের শুরুর মতো বল হাতে সাফল্য কম ধরা দিচ্ছে। দেশের মাটিতে সবশেষ 5 উইকেট নিয়েছিলেন 2022-এ। 3 বছর আর 8 টেস্ট পর আবারও পেলেন ফাইফার। সো দুইটা ব্যালেন্স করে চলতে হবে। অনেক সময় 100% হবে না, বাট আমার কাছে মনে হয় দুইটা যদি একই সাথে আগাতে পারি তাহলে আমার জন্য ভালো হবে, টিমের জন্য অনেক ভালো হবে। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে প্রতিনিয়ত আপনার ইমপ্রুভ করতেই হবে, কারণ আপনি যদি ইমপ্রুভ না করেন এখানে আপনি সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট, কারণ এখানে সব ওয়ার্ল্ড ক্লাস প্লেয়াররা খেলে। সিলেট টেস্টের ভাগ্য কোন দিকে যাচ্ছে তা ধারণা করা কঠিন, তবে মেহেদী মিরাজ মনে করেন বাংলাদেশের নিয়ন্ত্রণেই আছে। আমাদের টার্গেট থাকবে যে লিগটা যেন আমরা ক্রস করতে পারি, তারপরে আমাদের একটা ব্যাটসম্যানরা যেন সবাই রেসপন্সিবিলিটি নিয়ে একটা বড় স্কোর করতে পারে। এখন যে উইকেট আছে আমার কাছে মনে হয় আমরা যদি প্রপার ব্যাটিং করতে পারি, আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে আমরা যদি 350 থেকে 400 রান করতে পারি, এটা আমাদের টিমের জন্য অনেক ভালো হবে। তবে ব্যাটারদের সাম্প্রতিক পারফরমেন্স প্রশ্ন জাগায়। জিম্বাবুয়েকে কত বড় টার্গেট দিতে পারবে টিম বাংলাদেশ? আশিক রুদ্র, চ্যানেল 24, সিলেট।